আপনারা যারা আছেন এবং বর্ধমান শাখার অসংখ্য আমার রোকন ভাই সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে প্রোগ্রাম যে কারণে আমরা এসেছি, আজকে আমাদের লক্ষ্য ছিল দোয়া এবং সেই সাথে আপনাদের সাথে মত বিনিময়। সে কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন বাংলাদেশে গত 2000 সালের এবং পৈশাচিক হামলার মধ্য দিয়ে এই বাংলার জমিনে একজন জগৎ ধারাবাহিকতায় 2006 সালের 28 অক্টোবর পর 2024 পাঁচ পর্যন্ত জগতের পাথর বসেছিল এবং শাসনকাল চলছিল। সেই শাসনকালকে উৎখাত করার কোন রাস্তা বাংলার জমিনে মানুষ তো দেখতে পারছিল না। কেউ যে আমরা এই পাথর থেকে আমাদের বুকের কাছ থেকে চাপা পাথর আমার কখন চলে যাবে আমাদের আছি, কেউ কোনোদিন স্বপ্নেও দেখি নেই এই 5 বছর আগে চলে যাবে। আমরা আসলে বিশ্বাস করতে পারিনি, কিন্তু আমরা বিশ্বাস না করলেও আমার যিনি রব আছেন তিনি তো ভালো খবর জানেন না? তিনি বাংলার যখন জুলুম করা হয়, অত্যাচার করা হয়, কারণে যখন মাজলুমরা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে আত্মনাদ করে, আত্মনাদ আল্লাহ করেন না? সেই মাজলুমের দোয়া, এই মাজলুমের দোয়া আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না। সে ব্যক্তিতে এই 2000 আগে যে মানুষকে হয়েছে মাথাকে হত্যা তা দেখার জন্য কিভাবে হয়েছে এটাকে এখন বেঁচে আছে। তাই না, মৃত্যু হওয়ার পরে তার উপরে কি করা হয়েছে, নাসা হয়েছে, তার ঘাড়ে উপরে নৃত্য করা হয়েছে। এই দৃশ্য আপনারা দেখেননি? 2006 সালের বলেছিল সেই সময় প্রধানমন্ত্রী হওয়ার তালিকায় তার সুযোগের কারণে তাই নয় 2028 অক্টোবর পরের থেকে শুরু করে এই 2000 যত অত্যাচার হয়েছে একমাত্র ওই সময়ের স্বামী তিনি প্রধানমন্ত্রী ছিলেন, বেশি হয়েছে নাকি? শেষ পর্যায়ে যখন 2024 সালে 1 জুলাই থেকে যখন আমার সন্তানরা ভালোবাসা, সে সমস্ত অসংখ্য সন্তানরা যখন তাদের অধিকার নিয়ে যখন রাস্তায় নেমেছে, তার অধিকার ছিল যে বাংলার জমিনে আমরা সবাই যদি প্রভা নিয়ে যায়, সবাই যদি মুক্তিযোদ্ধার লোক নিয়ে যায়, সবাই যদি ওই সমস্ত নিজেরা নিয়ে যায়, সরকারের লোক নিয়ে যায়, তাহলে আমরা যে মেধাবী আমাদের গ্রাম থেকে আমরা উঠে আসা সবথেকে মেধাবী সম্পন্ন সন্তানরা আমরা মেধাবী নিয়ে আমাদের মেধাবী আমরা কি করবো? আমাদের কাজে লাগানোর জন্য আমরা অধিকার ফিরে পেতে চাই। সেই অধিকারে আদায়ের জন্য যখন থেকে শুরু করেছিল, শুরু করার পরে তিনি সেই আন্দোলনে তিনি সারা দাবি না দেওয়ার পরে রাষ্ট্রীয় 2024 সালের 16 আগস্ট রাত্রেবেলা তিনি ঘোষণা কি বললেন যে আমি চাকরি দেবো, চাকরি মুক্তিযোদ্ধাদের সন্তানদের না, রাজাকার সন্তানদের চাকরি দেবো। এই কথা হয়েছিল না? সেই কথা বলার প্রেক্ষিতে বাংলা সাধারণ বলেছিল শুধু রাজাকার, শুধু আমরা রাজাকার, শুধু মুক্তিযোদ্ধা পারে না, আমরা কি হয়ে যাই, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের অধিকার আমরা আদায় করে আমরা ঘরে চলবো ইনশাআল্লাহ। যার তারা বলেছিল আমরা চেপে গেলাম, কি চেপে গেলাম অধিকার, আমরা সবাই রাজাকার হয়েছিলাম। আর রাজাকার হওয়ার প্রেক্ষিতে তাদের সেই সকলের ভালোবাসা
এই জুলুমবাজ শাসকের বিরুদ্ধে হয়ে আন্দোলন করার প্রেক্ষিতে তিনি হুকুম দিয়েছিলেন চালাও বলি যাতে কোন সব দেশে সব দলে আমার কোনো আপত্তি থাকবে না, আমার চাই। যার কারণে 2020 সালে 24 সালের 20 আগস্টের পর থেকে যত যুবক এত গুলি করেছে, নিজ দিয়ে গুলি করেছে, উল্টে গুলি করেছে, হেলিকপ্টারে গুলি করেছে, ড্রোন মেরে দেখা হয়েছে মানুষ। এই গুলি করে অসংখ্য ভাইদের অত্যাচার চালু করে আজকে 1000 ভাইয়ের উপরে দেশে আমাদের নিঃশেষে গেছে 1000 ভাই শাহাদত বরণ করেছে। সেই আর অসংখ্য 30,000 সন্তানরা তাদের চোখে দুধের মধ্যে গুলি বিদ্ধ নিয়ে আজকে দ্রুত হাসপাতাল করছে, কাজ করছে। এমনও আছে 193 জন ভাই দুই চোখে গুলি লেগেছে, দুটোর চোখের তার অঙ্গের কাছে চলে গেছে। ওরা অনেক সময় মেধাবী সত্তর বাংলার মেধাবী সন্তানদেরকে হত্যা গুলি করা হয়েছে, তার জীবন আর চোখে আর দেখতে পারবে না। এই আন্দোলনের প্রথমবারে তিনি শহীদ হয়েছেন, যার শহীদের কারণে বাংলা সদাগতা সারা বিশ্বের মানুষ চোখের পানি ফেলেছে এবং জিন্দা দাঁড়িয়েছে। সেই প্রথম শহীদ আমাদের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ হলেন আমাদের রংপুরের ভাই মোহাম্মদ আবু সাহেব। আল্লাহ তাআলা আবু সাহেব সাহেব এই শহীদ হয়েছে। সকল ভাইয়ের জন্য আমরা রুহে মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদের সব আল্লাহ পবিত্র শহীদের মাধ্যমে এবং তাদের জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ